সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। একদম সহজ পদ্ধতিতেই এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো, যাতে দেখবেন একদম কম সময়ের মধ্যে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও থাকবে রেসিপিটা পারফেক্টলি করার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ ইয়াকনি পনির। আর রেসিপিটা বানানোর জন্য পনির আমি আগে থেকেই কেটে রেখেছি। আচ্ছা, পনিরটাকে কিন্তু আমি অল্প উষ্ণ গরম জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আর পনিরগুলোই দেখুন আমি ঠিক এরকম ত্রিভুজভাবে কেটে নিয়েছি। আচ্ছা, এবার আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সি জার নিয়ে তার মধ্যে নিয়ে নিতে হবে কাজু। আমি এখানে 1 কাপ ভাঙা কাজু ব্যবহার করলাম। তারই সাথে দিয়ে দেবো কয়েকটা পনিরের কিউব, যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম। 4 থেকে 5টা দিলেই হবে। তারপর সামান্য জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নিন। কাজুর সাথে পনির একবার এইভাবে পেস্ট করে দেখবেন, টেস্টটাও ডিফারেন্ট হয় আর টেক্সচারটাও। এবার এর জন্য একটা আপনাদের মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি গ্যাসটা অন করে নিচ্ছি। তারপরে ফ্রাইং প্যানটাকে গরম হতে দিচ্ছি। আর গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কয়েকটা এলাচ, তারপর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, তারই সাথে 2 চা চামচ গোটা ধনে। এরপর সবশেষে দিয়ে দেবো 4 থেকে 5টা লবঙ্গ। ব্যাস, এবারই সব কিছুকে একবার ভালো করে ড্রাই রোস্ট করে নিন। ড্রাই রোস্ট যখন করবেন ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। আর একবার ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে তুলে নিয়ে ক্রাস্ট করে নেবেন। এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি। আর কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, তারই সাথে 1 চা চামচ ঘি। তেল আর ঘিটা যখন এখানে গরম হয়ে যাবে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো আর ক্যাপসিকাম। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করলাম। আর টমেটোর দেখুন যে বীজটা বাদ দিয়ে ফ্লেশটাকে নিয়ে নিয়েছি, এটাকে কেটে নিয়েছি ঠিক এরকম তিকোণভাবে। এবার এই তিনটেকে আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি নয়, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য যতটুকুনি ভাজতে হবে ততটুকুনি ভেজে নিন। মোটামুটি ধরে নিন 1 থেকে 1.5 মিনিট রাখলে এটা এনাফ। এবার 1 থেকে 1.5 মিনিট পরে আমি ফ্লেমটাকে অফ করে এটাকে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা দারচিনি, একটা কালো এলাচ আর 1 টুকরো জাবেত্রী। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন কাজুর পেস্টটা। আর মিক্সি জারটা ধুয়ে আমি জলটা এখানে ব্যবহার করলাম। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে কষতে থাকুন। খুব বেশিক্ষণ নয়, 4 থেকে 5 মিনিট এটা কষলেই দেখবেন কাজুটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আচ্ছা, এটা চাইলে আপনারা ঢাকা দিয়েও কিন্তু কুক করে নিতে পারেন। বাট 1-2 বার এটাকে তুলে নিয়ে মিশিয়ে দেবেন, দেখে নেবেন যাতে নিচে এটা লেগে না যায়। বাট আমি এটাকে ঢাকা দিয়ে করছি না, ডাইরেক্টলি 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে কুক করে নিচ্ছি। আচ্ছা, এটা কুক করার সময় এখানে দিয়ে দেবো অল্প একটু নুন। পরে যদি লাগে আপনারা আবারও ব্যবহার করতে পারেন। এটা বুঝবেন কিভাবে যে পারফেক্টলি কুক হয়ে গেছে? যখনই দেখবেন কাজুর পেস্টটা এইভাবে কড়ার গা থেকে ছেড়ে দিচ্ছে, তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। এই স্টেজে আপনাদের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিতে হবে অল্প একটু ফ্যাটানো টক দই। বাট দেওয়ার সময় অতি অবশ্যই আপনাদের এটাকে কন্টিনিউ এইভাবে মেশাতে হবে, নাহলে তো কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর দইটা দিয়ে যখন এটাকে ভালো করে মেশানো হয়ে যাবে তখন আপনারা ফ্লেমটাকে আবার মিডিয়াম করে দিন। তারপর 2 কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে ফোটাতে থাকুন। আর এটা ফোটানোর সময় ফ্লেমটা আমি একদম লো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো 4 থেকে 5 মিনিট। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সের পারচেজ লিঙ্ক যদিও আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রেখে কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এটা যখনই ভালোভাবে ফুটে যাবে আপনারা ঢাকনাটা খুলে নিন। দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর সব কিছু এখন পারফেক্টলি কুকড হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমার এখানে দিয়ে দিতে হবে অল্প একটু জল গ্রেভিটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। আচ্ছা, এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু হোয়াইট পেপার পাউডার। যদি মনে হয় হোয়াইট পেপার পাউডার নেই, সেক্ষেত্রে আপনারা এখানে ব্ল্যাক পেপার পাউডারও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন ফুটে যাওয়ার পরে এটা এখন পারফেক্টলি রেডি। আমার এখানে নুনটা একটু কম লাগছিল, তাই এখানে আমি আমার স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম। বাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে কেটে রাখা পনিরগুলো। উষ্ণ গরম জলে পনিরগুলো ভিজিয়ে রাখার কারণে দেখুন এখন এগুলো একদম পারফেক্টলি সফট হয়ে গেছে। বাস, জলটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো গ্রেভিতে।
আচ্ছা, এই পনিরের সাথে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি পাউডার, সাথে ফ্লেভারের জন্য খুব সামান্য এলাচ গুঁড়ো, ওই ধরুন 1-3 চামচ মতো। তারপর ওই একই সাথে দিয়ে দিতে হবে 1/2 চামচ গরম মশলা। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে আবারও এটাকে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আচ্ছা, এখানে মিষ্টির জন্য আপনারা চাইলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, আর আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করলাম। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর একবার ভালো করে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো ক্রাস্ট করে রাখা মশলাটা, সাথে যে টমেটো আর ক্যাপসিকামটা শ্যালো ফ্রাই করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। আচ্ছা, এটা অপশনাল, আপনাদের কাছে যদি ক্রিম বা মালাই থেকে থাকে তাহলে সেটা আপনারা ব্যবহার করুন। আমি এখানে 1 কাপ ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম। তারপরে সব কিছুকে আপনারা একবার ভালো করে মিশিয়ে নিন। তাহলে দেখতেই পেলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। নিরামিষ দিনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। পোলাও, পরোটা, নান বা রুমালি রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগবে। তাই আমার রিকোয়েস্টে একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন। এরপর যখনই দেখবেন ফুটে গিয়ে এইভাবে রোগানটা ছেড়ে দিয়েছে, তখন এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।